মামার জন্য যে মোহাব্বত, চাচার জন্য সে মোহাব্বত, খালার জন্য যত মোহাব্বত হয়, ফুফুর জন্য তত মোহাব্বত। বেশিরভাগ পরিবারে দেখবেন খালাতো ভাই বোনের সাথে দোস্তি মোহাব্বত, মামাতো ভাই বোনের সাথে যা একটু দোস্তি মোহাব্বত টুকটাক থাকে, চাচাতো ভাই বোন আর ফুফাতো ভাই বোনের সাথে সেরকম থাকে, অথচ গুরুত্ব এগুলোর একটু বেশি ছিল, তাই না? কেন? কারণ ইবলিস বুঝছে যে এই যদি এগুলোর সাথে সম্পর্ক ভালো করে ফেলে তো জান্নাতে চলে যাবে, এটা তো ঠেকাইতে হবে। এই জন্য এখানে আইসা ভেজাল সব লাগায়, এই জমি নিয়ে গন্ডগোল, এটা নিয়ে গন্ডগোল। আর মা, বেশিরভাগ মারা তো যেহেতু তারা স্বরাষ্ট্রমন্ত্রী, বাসা পুরাটা তাদের হাতে নিয়ন্ত্রণে, ছেলে মেয়েকে শুধু মামার ফজিলত শোনায়, খালার ফজিলত শোনায়, চাচাদের বদনামি শোনায়, ফুফুদের বদনামি শোনায়। বাস্তব না অবাস্তব? এবার পোলাপাইন সব খেপে, হ্যাঁ, ওই যে আপনার সাপের মতো ফুলতে থাকে, হ্যাঁ আমার চাচা এটা করছে, ফুফু এটা করছে। আস্তে আস্তে সম্পর্ক নষ্ট হয়, শয়তান করায়। সব মা যে এরকম করে তা না, আল্লাহ মাফ করুক, অনেক মারা এটা করেন। কিন্তু সন্তান যদি খুব বিচক্ষণ হয়, মার সাথে তো আবার বেয়াদবি করা যাবে না। মা বলছে তোমার খালা ভালো, মামা ভালো, মার সাথে বেয়াদবি করে বলেন দোত্তরি তোমার কথা ঠিক নাই, তো গেলেন আপনি শেষ হয়ে, সেটা তো করা যাবে না। হাসতে হাসতে নিজের মন থেকে বুঝতে হবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক। হ্যাঁ, অবশ্যই মামাতো ভাই বোন, ফুফাতো ভাই, খালাতো ভাই বোনের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে, তারাও রক্ত সম্পর্কে আত্মীয়, তাদের দিকটা খেয়াল রাখতে হবে। কিন্তু তাদের চাইতে ফুফাতো